আসসালামু আলাইকুম, নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে অসীম গিয়েছিল গরু দেখার জন্য, যেহেতু ঈদ চলে এসেছে এখন একটু গরু দেখতে যেতেই হবে। আর অসীমের সাথে জিয়া ভাইও গিয়েছিল, তো আমি আর ওখানে যাই নাই। অসীম আমার জন্য একটু ভিডিও করে নিয়ে এসেছে, এই গরুগুলো দেখাচ্ছিল যে কোনটা কেমন। তো এবার নাকি গরুর দাম তুলনামূলকভাবে বেশি। যাই হোক, এটা অসীমদের দায়িত্ব গরু কেনা। আর এদিকে আমি আর শিফা গিয়েছিলাম শপিং করার জন্য, তো সেখানে যে টুকিটাকি ভিডিও করেছি। শপিংয়ের অংশটা আমি কতটা শেয়ার করতে পারবো তোমাদের সাথে ঠিক জানি না, এখন তো অনেক বেশি ভিড়, আর সেই কারণে যে কোনো জায়গায় আসলে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তারপর আমি চেষ্টা করব। যাই হোক, সেটা পরের বিষয়। এখন হচ্ছে তোমরা গরু দেখো। গরুগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এটা ছিল সাভারের ভাগলপুর একটা ফার্ম। ঈদের সময়টাতে মানে সবাই মিলে যখন গরু দেখার একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু আসলেই আলাদা রকম একটা ভালো লাগা কাজ করে। তো ওরা আসলে আমাকে নিয়ে যায় নাই যার কারণে আমি যেতে পারি নাই। আর তারপরও অসীম আমার জন্য একটু ভিডিও করে নিয়ে এসেছে, যার জন্য আমার বেশ ভালো লেগেছে। আর আমি যেটা জানলাম যে যেটা একটু আগে তোমাদের বলছিলাম, যে এবারের গরুর দাম নাকি অনেক বেশি। তো ও মনে হয় একটা গরু ওরা পছন্দ করেছিল, সেটা ছিল 1,30,000 টাকা, কিন্তু গরুটা যতটা বড় ছিল তার থেকে দাম অনেক বেশি ছিল। তো এটা আমার ওদের কাছ থেকে শোনা গল্প, আর ডিটেলটা আসলে আমি জানি না, যেহেতু যাই নেই। তবে এবার ইচ্ছে ছিল আমরা সবাই মিলেই যাব, বিশেষ করে মেরিয়াপুর, শিরিন, আমি, ভাইয়া, আমরা সবাই মিলে যাব, এরকম একটা ইচ্ছে ছিল। সময় সুযোগ আসলে হলো না, যার কারণে আর যাওয়া হয় নাই। তবে এখানে ভিডিও দেখে যেটা মনে হলো যে এখানে পরিবেশটা একটু নিরিবিলি ছিল অন্যান্য ফার্মের তুলনায়। আমরা চাইলে আবার যেতে পারবো, তো জানি না আসলে শেষ পর্যন্ত যাব কিনা। আমরা এসেছি এজেন্সিতে। আমরা এখন এখানে বিরতি নিয়েছি। এখন তোমরা বলবা যে ভিডিও শুরুই করলাম না, কিসে বিরতি নিচ্ছি। আমরা একটা লক্কর ঝক্কর বাসে উঠেছিলাম। বাসে উঠেছিলাম। আর বাস মামলা খেয়েছে। আমরা কোথায় যাচ্ছি সেটা বলো। আমরা শপিং করতে যাচ্ছি। আমরা এখন একটু ঘোরাঘুরি করবো, একটু টুকিটাকি কেনাকাটা করবো, আর হচ্ছে মাঝে মাঝে একটু খাওয়া দাওয়া করবো। আসলে আমরা অনেকদিন বের হই না একসাথে, তো আজকে বের হয়েছি একসাথে। আর এই সুযোগে আমরা একটু খেয়ে নিব। আর এটা আমাদের পছন্দের একটা জায়গা। দেখো আমরা কি খাচ্ছি। নাম কি? রাশিয়ান চিকেন ব্রেড। কিন্তু তোমাকে এত মানে আলোর অপোজিটে বসছো না। যাই হোক, এখন আমরা এটা খাবো। রাখা উচিত। আজকে আমরা এখন আসি হচ্ছে আসাদ গেটের এখানে। তো আড়ংয়ের দিকে যাবো একটু ফার্স্টে। তো আড়ংয়ের ওখানে ভিডিও করা যায় না, আমরা জানো ওদের কিছু রুলস আছে। তো এর আগে যদি আমি একটা ভিডিও করেছিলাম, তো ওখানে ভিডিও করবো না। তারপর অন্য কোথায় কোথায় যাচ্ছি, যতটুকু পারি ততটুকু ভিডিও করে দেখাবো। আর এখন আমাদের খেয়ে নিই শুরু হবে। এই সসটা তো ভালো লাগে না, টমেটো সসটা খেতে ভালো লাগে। চিকেন রোল 3টা, আর এটা আছে 10 পিস দিবা। অন্য একটা করে তুমি আজকে 1000 টাকা দুইটা ফ্রুট কেক দিবা, আর ভ্যানিলা কেক 500 টাকা কেক দিবা। আমরা এখন স্টাইল দিতে যাই। আমরা আড়ং থেকে ড্রেস কিনেছি, আর একটা ব্যাগ কিনেছি। আর যেটা কিনেছি সেটা তোমাদের দেখাতে পারবো কোনো এক সময়। আজকে তো আমি শিখার বাসায় যাবো না, যেদিন শিখার বাসায় যাবো সেদিন তোমাদের দেখাতে পারবো, যে ভিডিও করে রাখবো না, একসাথে দেখাবো আর কি। আর এখন আমরা ধানমন্ডির এদিক দিয়ে যাচ্ছি হচ্ছে স্টার কাবাবের ওখানে যাচ্ছি, কারণ স্টার কাবাবে আমরা একটু খাওয়া দাওয়া করবো। আর আমাদের মেন উদ্দেশ্য খাওয়া দাওয়া করা। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে, যেহেতু এই জায়গাটা খুবই
ফাঁকা, তাই তো? হ্যাঁ। চলো দেখেন। ধানমন্ডির এইদিকে আসলে আমরা টুকিটাকি ভিডিও করি, কিন্তু আজকে তেমন একটা সুযোগ পাচ্ছি না। আজকে আমরা গল্প করতেছি আর যতটুকু পারতেছি একদমই ছোট একটা ভিডিও করতেছি আর কি। আল্লাহ, সেদিন যা দেখলাম কলাপতি গাছের কাহিনী সেটা, আমি যখন ইয়া থেকে আসতেছিলাম জাহাঙ্গীরনগর থেকে, তো তখন হচ্ছে আসার সময় দেখলাম যে লেক আছে না, লেকের সাইড দিয়ে বিভিন্ন কালারের কলাপতি গাছ, বুঝছো? খাবার চলে এসেছে আর শিফা ওদিকে হ্যান্ড ওয়াশ করতে গেছে। শিফা আসতেছে। খাবার চলে এসেছে ম্যাডাম। আমরা একদম এত দেরি করে এসেছি যে এখন দুপুরের খাবার শেষ পর্যায়ে, ওরা আবার রাতের জন্য আয়োজন করবে। ঠিক এই মুহূর্তে আমরা আসছি, মানে এখন বাজে 4টা। এখন তার দুপুরের খাবারের তেমন একটা নেই। এখন অনেক অন্যান্য সময় অনেক ভিড় থাকে, সেই হিসেবে এখন তেমন একটা ভিড়ও নেই। তাই তো ম্যাডাম, খান দেখি। আমাকে শুরু করতে হবে। হ্যালো, আচ্ছা আমি নিয়েছি চিকেন বিরিয়ানি, যেহেতু আমি খাসিটা খাই না। তোমরা অনেকেই যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছো তোমরা জানো আমি খাসি খাই না, তো সেই হিসাবে আমি নিয়েছি চিকেন। চিকেনের অবস্থা কি দেখাই তোমাদের। চিকেনের অবস্থা খুবই ছোট, যাই হোক। আর এখানে সালাদ আছে। খাওয়া দাওয়ার পর আমরা এখন একটু চা খেয়ে নিচ্ছি, গরম গরম চা। আর স্টার কাবাবের চা সবসময় মজা, অনেক বেশি মজা হয় এই চাটা। এর আগে আমরা যতবারই আসছি, আমরা যখনই এইরকম কাছাকাছি সময় আসছি তখনই আমরা চা খেয়ে নিয়েছি, সেটা বেশ ভালো লেগেছে, তাই তো? আমরা যেখানটাতে বসেছি সেখান থেকে বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে, যার কারণে বেশ ভালোই লাগছে। মানে রাস্তার পাশের টেবিলেই আমরা বসছি, একদমই কাছে। এই চাটা খেলে আমার অনেক ফ্রেশ লাগবে, আর এই জন্যই চাটা খাচ্ছি। চা খেয়ে আমরা একটু হাঁটবো, তাই না? হেঁটে হেঁটে যাবো নিউ মার্কেট। 15 থেকে 20 মিনিট হেঁটে তারপরে হচ্ছে আমরা নিউ মার্কেটের দিকে যাবো। নিউ মার্কেটের ওখানে যে আমাদের টুকিটাকি কাজ আছে ওটা করবো, তারপর আমরা রওনা দিয়ে দিব আবার বাসার উদ্দেশ্যে। আমরা এখন স্টার মল্লিকাতে আসছি, আর স্টার মল্লিকাতে এসে আমরা এখন একটু বসেছি আর তারপর পানি খাবো। শিফা হচ্ছে পানি কিনতে গেল। দেখি কি একদম আসছে, বুঝছো? সবাই বরফা পরা। জোরে বলো। একদম নিয়ে আসছে, বুঝছো? সবাই বরফা পরা, একদম নাক ঢাকা, নাক ঢাকা, কালো বরফা পরা সবাই। ওরা মনে হয় কোনো কিছু সেলিব্রেট করতেছে, তো ওরা একটা কেক কিনছে। কি
কিনে পিস করে সবাই খাচ্ছে আস্তে করে বরফে উঁচা করে পিস দিয়ে কেক খাচ্ছে কিউট লাগে দেখতে না অনেক। আমরা পানি খাবো কোনো কথা হবে না আমাদেরকে পার্টেক্সে পানি দিচ্ছি পার্টেক্স না ফার্নিচার অন্য ছিল না এখন কিনে ছিল তো আনার এই কেন এখানে এভাবে বসে আছো কেন তুমি? অন্ধকার সিঁড়ি এখানে বসে আছো চুপচাপ বসে আবার আবার উকি দিয়ে দেখতেছি আমি নিচে থেকে আসতেছি মন খারাপ। আমরা চিন্তা করেছিলাম যে শপিং করতেছি সেই অংশগুলো তোমাদের দেখাবো, কোনো অবস্থাতে সম্ভব হয় নাই কারণ আমরা যখন খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে অনেক লেট হয়ে গিয়েছিল আর যার কারণে আমরা ভিডিও করতে পারি নাই। একেবারে দৌড়ায় যে টুকিটাকি জিনিসপত্র কিনে আমরা চলে আসছিলাম কারণ তাড়াতাড়ি বাসায় আসতে হবে। আর যেহেতু ঈদের সময়, ঈদ সামনে, তো ওই সময়টাতে ভিড়ও বেশি আর চোর বাটপাটদের ভরা এই নিউ মার্কেটের এরিয়ার অংশটাতে। তো ওখানে হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে পকেট মারারা বেশি বের হয় ঈদের আগ দিয়ে। তো এগুলো চিন্তা ভাবনা করে আমরা একটু তাড়াতাড়ি করেছি, কোনো ভিডিও করতে পারিনি ওই সময়। যাই হোক, আমি টুকিটাকি যা কিনেছি সেগুলো তোমাদের একটু সাথে শেয়ার করব। তার আগে বলি, এই যেদিন আমরা গেলাম তার এটা কিন্তু সেদিনের ভিডিও। আজকের এই অংশটা কিন্তু সেই দিনের না, মানে হচ্ছে আমি বাসায় চলে গিয়েছিলাম, বাসায় যে তারপর ওই দিন তার ভিডিও করা হয়নি। আজকে আবার এখানে আসছিলাম, এসে আমি ভাবলাম তোমাদের একটু দেখাই। এদিকে আমার কিছু জিনিস, যে জিনিসগুলো আমি আমার নিজের জন্য কিনেছি সেগুলো আমার বাসায় রয়ে গেছে, সেগুলো ওই বাসায় নাই। তো ওইগুলো আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব। এগুলো হচ্ছে শিফা যেগুলো কিনেছি সেগুলো। তো এইটা হচ্ছে একটা আড়ংয়ের ব্যাগ, আড়ং থেকে এই ব্যাগটা শিফা অনেক পছন্দ করে কিনেছে। আর এই ব্যাগটা টোটালি আনকমন একটা ব্যাগ। এই ব্যাগটা হচ্ছে এই যে এরকম পুরাটা হচ্ছে চেন, একটু পাকাভাবে চেন, যেটা সচরাচর অন্য অন্য ব্যাগগুলোতে দেখা যায় না। ভিতরের দিকে ভালোই স্পেস আছে, অনেক কিছু নিতে পারবে। আর স্টুডেন্টদের জন্য এই ব্যাগটা আসলে একদমই পারফেক্ট, কারণ বই খাতা এটা সেটা অনেক কিছু ভিতরে আটে। আর ভালোই লেগেছে ব্যাগটা। আর আমার তো বরাবরই একটু রেড কালারটা পছন্দ, রেড বা যে কোনো কালারফুল সবকিছু ভালো লাগে। তো যেহেতু এটা রেড, এটা অনেক কিছুর সাথে এই ব্যাগটা ক্যারি করতে পারবে। আর এদিকে একটা পকেট আছে, পকেটের ভিতরে টাকা পাওয়া গেছে। পকেটে হয়তো টাকা পাওয়া গেছে, মানে এটা হয়তো শিফা রাখছে কোনো কারণে। নতুন ব্যাগ কিন্তু তারপরও রাখছে আর কি। যাই হোক, এটা। আর তারপর আর কি কিনেছে, ওটা ছিল আড়ংয়ে। আড়ং থেকে আরো দুইটা জিনিস কিনেছে। আড়ংয়েরটা আগে শেষ করি না। আড়ংয়ের ইয়েগুলো কই, পাঞ্জাবিগুলো এখানে আছে। আচ্ছা, আড়ং থেকে দুইটা পাঞ্জাবি কিনেছে। আর এটা হচ্ছে, তোমরা জানো যে লেডিস পাঞ্জাবিগুলো ডিজাইনগুলো খুবই সুন্দর হয় ওদের, মানে ওদের ফিটিংটা মোটামুটি ভালোই হয়। তো যার কারণে ও দুইটা পাঞ্জাবি কিনেছে যে রাফ ইউজের জন্য। যে গরম পড়েছে এখন, এই গরমের মধ্যে পাঞ্জাবি ভালোই কাজে লাগবে। এটা হচ্ছে হোয়াইট কালার। আর হোয়াইট কালার তো জানোই যে খুব বেশি গর্জিয়াস, এটা একদম গ্লসি গ্লসি একটা ব্যাপার আছে। যেহেতু এই যে এটাকে কি বলে, আফসান বলে না কি, যাই হোক, এটা একটা গোল্ডেন কালারের প্রিন্ট এটা আর কি। এই হোয়াইট কালারটা বা অফ হোয়াইট কালারটা যেটাই বলো, এই জাতীয় কালারগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু আমার তেমন একটা পরা হয় না, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। খুব মানে একটা স্নিগ্ধ স্নিগ্ধ ব্যাপার থাকে আর কি। যাই হোক, এই একদমই সিম্পল ডিজাইন, কিন্তু পাঞ্জাবিটা সুন্দর। এটা একটা। আর এটা কিনেছে আমার পছন্দের, যেহেতু আমি একটু ডিপ কালার পছন্দ করি। তো হোয়াইটটা তো দুজনেরই পছন্দ ছিল, আর এটা একদমই আমার পছন্দ কিনেছে, কারণ ডিপ কালার, এই কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর একটা প্রিন্ট। আর সেই জন্য আমি বললাম যে তুমি এটা ইউজ করতে পারবা, খুব আরাম করে, দেখতে সুন্দর লাগবে, মানে কালারফুল, খুব একদম বেশি কালারফুল। তো এটা কিনেছে। এটা প্রাইসটা কিন্তু একটু বেশি। ওইটার প্রাইসটা ছিল হচ্ছে 1213 টাকা, মানে 14 টাকা, তার মানে হচ্ছে প্লাস হচ্ছে ভ্যাট। হ্যাঁ, মানে 1300 টাকার মতো পড়ে গেছে ওইটাই। আর এটার প্রাইস আরো বেশি। এটা হচ্ছে 1754 টাকা আর কি, 53.... যাই হোক, 1754
54 টাকা, 1754 টাকা প্লাস হচ্ছে ভ্যাট। তার মানে এটার দাম তো অনেক বেশি পড়ে গেছে। তারপরও সুন্দর কিছু জিনিস আছে, দামের দিকে তাকালে হয় না, শুধু জিনিসগুলো সুন্দর। আচ্ছা, এই দুইটা পাঞ্জাবি কিনেছে, কিন্তু এই দুইটা পাঞ্জাবির সাথে ওড়না ম্যাচিং করে এনেছে। এখন ওড়না ম্যাচিং করে এনেছে মানে যে ওড়না ওইটা দিয়ে পরবে তা কিন্তু না, অন্য কিছু দিয়েও পরতে পারে, কিন্তু ওড়না নিয়ে আসছি। এটা খুব সুন্দর, এটা একটা ওড়না। এই ওড়নাটা যদিও ওইটার সাথে ম্যাচিং করে আনে নাই, তো ওটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে একটু গোল্ডেন গোল্ডেন। আমার কাছে কেন জানি মনে হইতেছে এটার সাথে যদি ছোট ওড়না দিয়ে পরেও তাহলে এটার সাথে ওই পাঞ্জাবিটা খুব মানাবে, আর যদি বড় ওড়না দিয়ে পরতে চায় তাহলে অন্য কিছু পরবে। তো গোল্ডেন, যেহেতু এটা কি গোল্ডেনটা আসে শিফু? আসে, খুব সুন্দর একটা গোল্ডেন। তো এটা কিন্তু সেম, আমিও একটা কিনেছি, ও একটা কিনেছে। এই মানে অফ হোয়াইটটা আমার খুব ভালো লেগেছে, সেই জন্য। আর ওড়না কিনেছে। ওড়না কেন কিনেছে অনেকগুলো? তার কারণ হচ্ছে এই যে এটা কিনেছি, এটা হচ্ছে এটার জন্য কিছু না। হ্যাঁ, এই দেখো এখানে ডট ডট আছে, বল প্রিন্ট। এটা বড় ওড়না না? তো এই ওড়নাটা কিনেছে হচ্ছে নিউ মার্কেটের ওখান থেকে। নিউ মার্কেটের এখান থেকে কিনেছে। নিউ মার্কেটে শুধু নিউ মার্কেটের ওখান থেকে ওড়না টোড়না কেনা হয়েছে, আর পাঞ্জাবিগুলো হচ্ছে আড়ং থেকে, আর ব্যাগটা আড়ং থেকে। তো এটা একদম ম্যাচিং হয়েছে, সুন্দরও লাগতেছে, মানে যেহেতু ইয়েলোর সাথে অফ হোয়াইট ভালো লাগে। আমরা কনফিউজ ছিলাম এটা আনবো কি আনবো না, পরবর্তীতে আনার পরে দেখলাম যে ভালো ম্যাচিং লাগতেছে, তো হয়তো ওইটার সাথেও পরবে। এই যে এটার সাথেও ভালো লাগবে আমার কাছে মনে হয়। তো যদি ও এটার সাথে পরে তাহলে যে বিস্কিট কালারের একটা সালোয়ার বানিয়ে নিতে হবে। সালোয়ার বানালে এটা সুন্দর লাগবে এটার সাথে। এটাও বড় ওড়না। বড় ওড়নাগুলোর সুবিধা হলো কি, যে কোনো ড্রেসের সাথে পরবর্তীতে পরা যায়। তো যাই হোক, এটা একটা। আর আরো 2-3টা ওড়না আছে, আর 2-3টা ওড়না আছে, কিন্তু এই ওড়নাটা কিনে আমরা ভুল করছি। এই ওড়নাটা আসলে আমাদের দরকার নাই, তারপর কেন কিনছে শিখু। ভাবছিলাম যে এটা ম্যাচিং হয়েছে ওইটার সাথে, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে এসে দেখলো যে আসলে ওইটার সাথে পরা যাবে না তা না, কিন্তু ওইটা বেশি মানাচ্ছে, তাই না? এটাও পরা যাবে, এটাও পরা যাবে, এটাও খারাপ লাগবে না, কারণ এর সাথে দেখো এই যে পরা যাবে, কিন্তু এটা একটু বেশি লাইট কালার, আর এটা একটু ডিপ কালার, এই পার্থক্য। এই কিন্তু ওড়নাটা সুন্দর, এটা তুমি অন্য যে কোনো জামার সাথে পরতে পারবে। এটাও একটা জর্জেট ওড়না। তো আর আরো 2টা আছে ছোট হিজাব ওড়না। ও, এখানে আরো জিনিস বের হবে। আম্মুর একটা ব্যাগ আছে। ও আচ্ছা, ওড়নাগুলো শেষ করি। আচ্ছা, এই ওড়নাটা খুবই ভালো হয়েছে। এই হিজাব ওড়নাটা ও আসলে টপসের সাথে পরবে, তো এটা আমার খুবই ভালো লেগেছে, যেহেতু এটা লেমন আর একটু মানে কি স্কাই কালার মিলানো, যার কারণে বেশি ভালো লেগেছে। খুবই কালারফুল, আর এই জন্য বেশি ভালো লেগেছে আমার। খুব সুন্দর একটা ওড়না, এটা মানতেই হবে, এটা খুবই সুন্দর। তো আর এদিক দিয়ে একটু বাটারফ্লাই আছে প্রিন্ট, যার জন্য আরো বেশি ভালো লাগছে। বাটারফ্লাইয়ের প্রতি একটু কেমন জানি দুর্বলতা কাজ করে আমার। তারপর আরেকটা আছে, এটাও খুব সুন্দর। এটা হচ্ছে কচু পাতা কালার, বা মানে লেমন কালার না, লেমন আর হচ্ছে অফ হোয়াইট মিলানো। এটার ইয়েটা সুন্দর। এটা আমারও আছে, যদিও আমি এবার কিনে নেই, বেশ কিছুদিন আগে কিনেছিলাম। আমারটা হচ্ছে একটু অরেঞ্জ কালার, আর অফ হোয়াইট মিলানো মনে হয় ছিল না, আমারটা অরেঞ্জ এবং অ্যাশ কালার মনে হয় মিলানো। যাই হোক, আর এটা শিফা কিনেছে, শিফারটাও সুন্দর। এটা কাপড়টাও খুবই ভালো, খুবই ভালো একটা কাপড়ের। 2 কালার মিলানো, যেহেতু অনেক কিছুর সাথে পরতে পারবে। আর 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 এই ব্যাগটা কিনেছি হচ্ছে আমার বোনের জন্য। আমার বোন একটু কালো রংটা বেশি পছন্দ করে, আর ও চাচ্ছিল একটু রাফ ইউজের জন্য। ও রাফ ইউজের জন্য যেহেতু, সেই জন্য আমরা একটু প্যারাশুট কাপড়ের ব্যাগ কিনেছি। অন্যান্য কিছুর জন্য যদি হইতো তাহলে একটু অন্য লেদার টাইপের ব্যাগ কিনতাম, কিন্তু ওর দরকার ছিল রাফ ইউজের জন্য, যার কারণে আমরা এরকম প্যারাশুট কাপড়ের কিনেছি। আর এগুলো কেনার একটা সুবিধা আছে, এগুলোর যে চামড়াটা উঠে যায় না, যার কারণে বেশ সুবিধা। মানে পুরাটাই হচ্ছে প্যারাশুট কাপড়ের। আর এটা ডিজাইনটাও বেশ ভালোই লাগছে আমার, বিশেষ করে হ্যান্ডেলের এই অংশগুলো, যে এই অংশগুলো খুব সুন্দর লাগছে। সেটা তোমার আম্মু যদি এই জিনিসটা ইউজ না করে তাহলে আমাকে দিয়ে দিও। আচ্ছা, যদি না করে, আর যদি করে তাহলে অবশ্যই পরলেই ভালো লাগবে, বুঝছো? পরলেই সুন্দর লাগবে জিনিসটা, যদি একান্ত না করে, সেটা বলছি। যাই হোক, এই হচ্ছে
আমাদের শপিং। আর আমারগুলো পরে দেখাই দিও। আমারগুলো পরে দেখাই দিব। ভিডিও কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। যারা করছো তারা তো করছোই, আর যারা করা নাই তারা করবা। ইনশাআল্লাহ নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।